আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মাগরিবের ফরজের আগে 2 রাকাত নামাজ পড়া কি সুন্নত কিনা। তো সূর্যাস্তের পর মাগরিবের সময় হয়। পশ্চিম আকাশে সূর্যের হাল এবং সাদা আভা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময় থাকে, যা সাধারণত 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা দীর্ঘায়িত হয়। তবে সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম। মাগরিবের আজান এবং ইকামতের মাঝে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের কোনো নামাজ নেই। এ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েছেন এরকম স্পষ্ট করে সহিহ বর্ণনা নেই। সহিহ বর্ণনা অনুযায়ী খোলাফায়ে রাশিদিন সহ বেশিরভাগ সাহাবায়ে কিরামও সাধারণত এই সময় নামাজ পড়তেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবের ফরজের আগে 2 রাকাত নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাউকে এই নামাজ পড়তে দেখিনি। সুনানে আবু দাউদ শরীফ। ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু বকর এবং ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তেন না। সুনানে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। তাই নির্ভরযোগ্য মত অনুযায়ী এই সময় নফল নামাজ পড়া সুন্নত বা মুস্তাহাব নয়, বরং মাকরুহে তানজিহি বা অনুত্তম। কিছু সাহাবীর ভিন্ন আমল রয়েছে। তবে কিছু সাহাবী মাগরিবের আজানের পর ইকামতের আগে 2 রাকাত নামাজ পড়েছেন, এই রকমও বর্ণিত রয়েছে। তবে সাঈদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, মুহাজির সাহাবীরা মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তেন না, আনসার সাহাবীরা পড়তেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। সাঈদ ইবনু মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি থেকে আরও বর্ণিত হয়েছে যে তিনি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তে দেখেছেন। মুসান্নাফ আবি শাইবা। এসব বর্ণনার কারণে এই সময় 2 রাকাত নামাজের ব্যাপারে অনেকের ভিন্নমত আছে, আর এই সময় নফল নামাজ পড়া অনুত্তম হলেও জায়েজ। তাই কাউকে এই সময় নামাজ পড়তে দেখলে আপত্তি করাও ঠিক নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।